আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ রমাদানের ঠিক আগের যে মাস, সে মহিমান্বিত সেই মহান মূল্যবান একটা মাস শাবান, যে মাস সম্পর্কে আসলে আমরা অনেকেই সচেতন না, সেই শাবান মাসে প্রবেশ করেছি। এবং আজকে ইনশাল্লাহ বিইজনিল্লাহ যতটুকু আল্লাহ তৌফিকে দেন আমরা জানার চেষ্টা করব শাবান মাসের কি গুরুত্ব একজন মুমিনের জীবন, এবং শাবান মাসে আমাদের কি কি করা উচিত, বা আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শাবান মাসটা কিভাবে কাটাতেন। আচ্ছা, আমরা আমরা জানি সবাই এই কথাটা, যে কোরআনে আমরা জানি যে সূরা জারিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু এই যে ইবাদত, তার মানে আমরা বুঝি যে আমাদের মেইন জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে ইবাদত করা, কিন্তু কথাটা কিন্তু মানে যদি মানে পূর্ণভাবে এভাবে হবে যে আল্লাহর সন্তুষ্ট হয় এমন ভাবে ইবাদত করা। কারণ দেখেন, যারা শিরক করে, যারা বেদাত করে, তারাও কিন্তু ইবাদত করে। যে ব্যক্তি ধরেন এই কয়েকদিন আগে যে শবে মেরাজের যে বিদাতটা আমাদের দেশে প্রচলিত, যে শবে মেরাজকে মানে শবে মেরাজের দিন সিয়াম রাখলে, বা শবে মেরাজের দিন রাত্রেবেলা যদি কত রাকাত জানি আছে যে সালাত পড়লে, যে সে যদি মনে করে যে এর মাধ্যমে আল্লাহ খুশি হবে, সে কিন্তু তার উদ্দেশ্য কিন্তু ইবাদত করা, কিন্তু সে করছে হচ্ছে বেদাতের মাধ্যমে, যে কারণে সেই ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তার মানে এই ইবাদতের মাধ্যমে, বেদাতের মাধ্যমে, বা যারা ইবাদতের মধ্যে শিরক মিশ্রিত করছে, তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে, কিন্তু সেই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন কিন্তু সম্ভব না। তার মানে আমাদের জীবনের উদ্দেশ্য হবে এমনভাবে ইবাদত করা, যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমরা জানি যে আল্লাহ আযজা ওয়া জাল বছরের মধ্যে কিছু, যে বছরের যে 12 মাস, সেই 12 মাসের মধ্যে কয়েকটা মাসকে সম্মানিত করেছেন। চারটা হারাম মাস আছে, এবং রমাদান হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। তারপর আমরা জানি যে সপ্তাহের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল এই 7 দিনের মধ্যে একদিনকে স্পেশাল করেছেন, যেটা হচ্ছে শুক্রবার, ইয়াউমুল জুমআ। জুমআর দিন হচ্ছে আমাদের বলা হয় সাপ্তাহিক ঈদ। এবং দিনের মধ্যে আমরা জানি যে দোয়া, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে তুমি দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে জানিয়েছেন যে দোয়া কবুলেরও স্পেশাল কিছু টাইম আছে। তার মানে এই যে কিছু টাইম ফ্রেম বাঁধা আছে, হ্যাঁ, যে এই টাইম ফ্রেমগুলোতে আল্লাহ, মানে ব্যাপারটা এরকম যে তুমি একটা করো, একটা কাজ করো, আমি তোমাকে এর এত গুণ কাজ বাড়িয়ে দিব। আমরা মানে মার্কেটে অনেক সময় দেখি না, যে একটা কিনলে একটা ফ্রি। এইরকম যে আমরা ইবাদত কম করে কিছু কিছু ইবাদতের মৌসুম আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দেন, এটা তার রহমত তার বান্দাদের প্রতি, যে যেই টাইমটুকুতে বান্দা অল্প কাজ করে, অল্প আমল করে অনেক বেশি নেকি অর্জন করতে পারে। সে কারণে আমাদের টার্গেট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, যিনি ছিলেন আমাদের সবার জন্য রোল মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কিভাবে তিনি দিন কাটাতেন, শাবান মাসটা তিনি কিভাবে উদযাপন করতেন, কিভাবে কি করতেন, আমরাও যদি, আমাদের উচিত হচ্ছে ঠিক সেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটস্টেপ অনুযায়ী শাবান মাসটা পালন করা। এটা কিন্তু রাসূলের সুন্নাহ ছিল, যে যে কোনো ফরজ ইবাদতের আগে এবং পরে সুন্নাহ ইবাদত করা। যেমন ধরেন এই যে 5 ওয়াক্ত সালাত যে আমরা আদায় করি, প্রত্যেকটা সালাতের আগেই দেখবেন কি, ফরজ সালাতের আগে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ সালাত পড়তেন। ফজরের ফরজের আগে সুন্নাহ আছে, জোহরের আগেও আছে, আসরের আগেও আছে, যদিও সেটা রতিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সহিহ হাদিস আছে, আমরা দেখবো একটু পরে, যে আসরের আগে কিন্তু 4 রাকাত সুন্নাহ পড়া যায়। মাগরিবের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজান এবং ইকামতের মধ্যে মধ্যবর্তী ওই টাইমে 2 রাকাত সুন্নাহ সালাত আদায় করতে।
এবং ফরজের পরেও কিন্তু আমরা দেখি যে সুন্নাহ সালাত উনি আদায় করতেন। ঠিক তেমনি রমাদানটা হচ্ছে, আমরা জানি যে আমাদের জন্য ফরজ সিয়ামের টাইম হচ্ছে রমাদান। তো এই শাবান মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ওই সুন্নাহ সিয়ামের মতো উনি রমাদানের আসার আগেও সেই সিয়াম পালন করতেন শাবান মাসে। এবং রমাদানের পরেও তিনি কি করতেন, শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করতে আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে প্রত্যেকটা ফরজ ইবাদতের আগে এবং পরে এগুলোকে বলা হয় সুন্নাহ কাবলিয়া, সুন্নাহ বাদিয়া। ঠিক তেমনি শাবান মাসটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি হাদিস থেকে দেখি যে তার পুরা শাবান মাসটাই কাটতো হচ্ছে সিয়ামের মাধ্যমে। সুনানে আন নাসাইর হাদিসে এসেছে, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সাওম পালন করতে দেখি, বছরের অন্য কোনো মাসে সেই পরিমাণ সাওম পালন করতে দেখি না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তো এত বেশি সিয়াম পালন করতেন যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে কেন এত বেশি সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, শাবান মাস হচ্ছে রজব এবং রমাদানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, অথচ এই মাসে আমল নামা সমূহ আল্লাহ রব্বুল আলামিনের নিকট উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ, তুরফাউ ফিহিল আমাল। এই মাসে আমাদের যে বাৎসরিক আমল, সেই আমলগুলো আল্লাহর নিকট উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমার সাওম বা রোজা পালনরত অবস্থায়। এই একটা হাদিসে কিন্তু যথেষ্ট হওয়া উচিত আমাদের জন্য এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার। কারণ একজন মুসলিমের উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ যেখানে যেভাবে করতেন, সেই কাজ সেইভাবে ঠিক সেইভাবে করাটাই কিন্তু হচ্ছে সুন্নাহ। আমরা সবাই বলি যে আমরা সুন্নাহ পালন করতে হবে আমাদের, আমরা সবাই সুন্নাহ পালন করতে চাই। সুন্নাটা হচ্ছে, সুন্না মানে কি, সুন্না হচ্ছে রাসূল যেভাবে যখন যেই সময় যতবার যেই কাজ করেছেন ঠিক সেইভাবে করাটাই হচ্ছে সুন্না। একটা এক্সাম্পল দিই, ধরেন কেউ কসরে সফরে ফুল নামাজও কেউ পড়তে পারে, সে রিওয়ার্ড পেয়ে যাবে, তার ফরজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু যেখানে তার কসর করাটা তার জন্য অ্যালাউড, সেখানে সে যদি জেনে বুঝে সুন্নাহ পালনের উদ্দেশ্যে কসরের সালাত পড়ে, মানে ফরজ সালাতটাকে অর্ধেক করে পড়ে, তখন কিন্তু সুন্নাহ পালনের জন্য সে আরো বেশি রিওয়ার্ডেড হবে। হ্যাঁ। তারপর যেমন বেতেরের যে সালাত, বেতেরের কুনুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বেতেরে কুনুত পড়তেন, কখনো তিনি ইচ্ছা করে ছেড়ে দিতেন। সো আমি যদি কখনো কখনো বেতের নামাজ পড়ার সময় চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাঝে মধ্যে কুনুত ছেড়ে দিতেন, আমি আজকে আমার রাসূলের সুন্নাহ ফলো করার জন্য কুনুত ছেড়ে দিব, সেদিন কিন্তু আমি সুন্নাহ ওইটা ছেড়ে দেওয়ার জন্য, বেতেরে কুনুত ছেড়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি রিওয়ার্ডেড হব। তার মানে আমাকে জানতে হবে আসলে সুন্নাহটা কি। হ্যাঁ। ধরেন কেউ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসরের একটা এক্সাম্পল দিয়ে বলি যেহেতু এটা আমরা সবসময় ফেস করি। আপনি যদি ওই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কসর করতে বলেছেন সেখানে যদি আপনি ফুল নামাজ পড়েন, আপনি আদায় হয়ে যায়, বাট আপনি কি করলেন, সুন্নাহর রিওয়ার্ড থেকে বঞ্চিত হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো এমন ভাবে পালন করতেন, তিনি যখন কোনো সফরে যেতেন, যদি তিনি জানতেন যে এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের নিচে একটু বসেছিলেন, এই জায়গায় তিনি সালাত আদায় করেছিলেন, তিনি ঠিক ওই জায়গাগুলোতে ঠিক ওইভাবে বিশ্রাম নিতেন, ওই জায়গায় ঠিক ওই পজিশনেই তিনি সালাত আদায় করার চেষ্টা করতেন। তারা ছিল সাহাবী, আসলে তারা ছিল মানে রাসূলের সুন্নাহটাকে আঁকড়ে ধরা। তো আমাদের কাজ হচ্ছে, তার মানে আমরা দেখলাম যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন রমাদানের পরে, সো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব শাবান মাসে যথাসম্ভব বেশি, যত সম্ভব আমাদের জন্য সিয়াম পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের পুরা শাবান, এবং আরেকটা বর্ণনায় আরেকটা হাদিসে এসেছে যে মানে শাবানের লাস্ট কয়েকদিন ছাড়া, 2-3 দিন ছাড়া তিনি পুরা শাবানটাই কিন্তু সিয়াম রাখতেন। এখন শাবানে যখন আমরা সিয়াম পালন করার কথা বলি, আমরা সবসময় একটা কথা বলি যে এটা হচ্ছে রমাদানের আগের প্রিপারেশন। যে যেহেতু কারো যদি এরকম হয় যে গত রমাদানের পরে
এই পর্যন্ত সে আর কোনো সিয়াম পালন করেনি, তো রমাদানের প্রথম দিন থেকে সে যদি সিয়াম পালন করা শুরু করে, 4-5 দিন কিন্তু যায় তার শরীর অভ্যস্ত হতে, এই রুটিনে অভ্যস্ত হতে। সে কারণে শাবান মাসে যদি কেউ সিয়াম পালন করা শুরু করে, রমাদান আসতে আসতে তার বডি অলরেডি মানে ওই সিয়ামে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। সো রমাদানের ফার্স্ট দিন থেকে তার আর ওই প্রবলেমটা হয় না, যে ঘুম ঘুম লাগা, মাথা ব্যথা করা, এগুলো। কিন্তু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন সিয়াম পালন করেন, তিনি আমাদেরকে দুইটা কথা বললেন। নাম্বার ওয়ান হচ্ছে, এই মাসে, এই মাসটা সম্পর্কে মানুষ থাকে গাফেল, হ্যাঁ। আর সেকেন্ড হলো, এই মাসে তুরফাউ ফিহিল আমাল, আমল সমূহ উত্তোলন করা হয়। শাবান যে নামটা, এই শাবান শব্দটা এসেছে শিয়েব থেকে, হ্যাঁ। শিয়েব, শিয়েব মানে হচ্ছে উপত্যকা। ওই যে দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে সমতল নিচু একটা জায়গা থাকে, সেটাকে কি বলে? উপত্যকা। তো শিব অর্থ হচ্ছে সেই উপত্যকা, হ্যাঁ। সে কারণে শিব থেকে এই শাবান মাসটা নেওয়া হয়েছে, এই নামকরণ। কারণ শাবান মাসের আগে পরে আগের মাসটা হচ্ছে রজব মাস, যেটা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সো এই মাস সম্পর্কে, হারাম মাস সম্পর্কে সবাই সচেতন থাকে। আবার পরবর্তী মাস হচ্ছে রমাদান, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। সেই রমাদান নিয়েও কিন্তু আমাদের অনেক প্ল্যান থাকে। তো যেহেতু এই মাঝখানে পড়ে গেছে এই মাসটা, এই মাসটা সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় গাফেল হয়ে যাই, হ্যাঁ। এবং ওই যে মাঝখানে দুইটা পর্বত যদি দুই পাশে থাকে, মাঝখানের উপত্যকা যেমন মানুষের চোখে পড়ে না, ঠিক তেমনি এই দুইটা, একটা হারাম মাস আর একটা সবচেয়ে মহিমান্বিত মাসের মধ্যে পড়ে যাওয়ায় শাবান মাসটা নিয়েও কিন্তু আমরা গাফিলতির মধ্যে পড়ে যাই। আর সেকেন্ড কারণটা হলো যে আমল উত্তোলন করা হয়। তো আমি প্রথমে আমল উত্তোলনের ব্যাপারটা আসছি, গাফিলের ব্যাপারে আমরা ইনশাল্লাহ একটু পরে আসবো। আমল উত্তোলনের ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে, এটা আমি আগেও বলেছি যে আমাদের আমলগুলো তিন ভাগে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে প্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে দৈনিক, একটা হচ্ছে এভরিডে, সকালে এবং ফজরের সময় এবং আসরের সময়। আমরা যদি হাদিসটা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকগণ মানে ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করে, একদল দিনে এবং একদল রাতে। আসর এবং ফজরের সালাতে উভয় দল একত্র হন, অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। মানে ফজরের সময় যে ফেরেশতারা উঠে যান, তাদের টার্ন যখন শেষ হয়, তারা আল্লাহর কাছে যে আমাদের কিন্তু এই যে রাত থেকে, মানে গতকাল আসরের পর থেকে নিয়ে আজকে এই ফজরের আগ পর্যন্ত আমি যে আমার যে ভালো আমল খারাপ আমল সব কিছু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে নিয়ে যে উপস্থাপন করেন। তখন আল্লাহ কি করেন, তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে আসলে। অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। উত্তরে ফেরেশতারা বলেন, আমরা তাদেরকে সালাতে রেখে এসেছি, আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এই কারণে বারবার বলা হয় যে ফজরের সালাত এবং আসরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা, আদায় করতে। কারণ কি, এই দুই টাইমে ফেরেশতারা টার্ন চেঞ্জ করে। সো ফেরেশতা ধরেন আপনি ফজরের সালাতে একদম ওয়াক্ত, সালাতের ওয়াক্ত যখন হয় তখন এই টার্নটা চেঞ্জ হয়। তো চিন্তা করেন যে আপনি যখন ফজরের সালাতে একদম আউয়াল ওয়াক্তে আছেন, ফেরেশতারা আপনার ওই যে আপনার সাথে যারা রাতে ছিল তারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, তুমি আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা উত্তর দেয় যে, ইয়া রব, আপনার বান্দা সালাতে আছে। আবার যখন এই ফেরেশতার নতুন আরেকদল ফেরেশতা আসলো, তারা যখন আবার বিকালে আসরের টাইমে, আসরের ঠিক ওয়াক্ত শুরু হওয়ার পরে তারা যখন আবার আল্লাহর কাছে আপনার এই যে ফজর থেকে আসর পর্যন্ত যে আমলগুলো, সেই আমলগুলো নিয়ে যখন উপস্থিত হয়, আসরের ওয়াক্তেও যদি আমি আউয়াল ওয়াক্তে সালাতরত অবস্থায় থাকি, আল্লাহ আজ্জা ওয়া জাল কি বলবেন, যে তুমি আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা উত্তর দিবে, ইয়া রব, আপনার বান্দাদেরকে আমরা সলাতে রেখে এসেছি। তাই কত অসাধারণ হবে না ব্যাপারটা, যে আমার রব দুই বেলাই আমি রিপোর্ট পেলো যে আমি সলাতে আছি। সে কারণে বোনেরা, ফজর এবং আসরের সলাতের ব্যাপারে আমরা সব সলাতি, আউয়াল ওয়াক্তে সলাত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তো স্পেশালি ফজর আর এই আসরের সালাতটা যেন আমরা আউয়াল ওয়াক্তে আদায় করি। তাহলে এই হাদিস থেকে আমরা দেখলাম যে আমাদের ডেইলির যে আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে ফজরের ওয়াক্তে এবং আসরের ওয়াক্তে। তারপরে আরেকটা জামিয়া তিরমিজির
হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। তার মানে এটা হচ্ছে উইকলি। উইকলি হচ্ছে রিপোর্ট কার্ড যায় দুইবার, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। এই কারণেই কিন্তু দেখেন, সুতরাং আমার আমলসমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক, এটা আমার পছন্দনীয়। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কেন? কারণ সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের সাপ্তাহিক আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন যে তার আমলনামা যখন আল্লাহ দেখছেন তখন যেন তিনি সিয়ামরত অবস্থায় থাকেন। তাহলে আমরা এই যে হাদিস থেকে দেখে আসলাম যে শাবান মাসটা হচ্ছে এরকম একটা মাস যেই মাসে আমার ইয়ারলি, আমার বাৎসরিক যে আমল নামা সেটা আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা যখন স্কুলে, মানে স্কুলে কলেজে পড়তাম, তখন অ্যানুয়াল ফাইনাল রিপোর্ট কার্ডটা যখন আসতো, ফাইনাল পরীক্ষার রেজাল্টটা যখন আসতো, আমাদের কেমন হতো, মানে বুক দুরু দুরু, কেমন একটা টেনশনে থাকতাম। বোনেরা, আমরা জাস্ট চিন্তা করি, এই গত রমাদানের যে আমি কাজ করেছি সেই আমলনামাগুলোও কিন্তু এই শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপিত হবে। তো গত শাবানের পর থেকে, গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত আমি যা করেছি, ছোট ছোট আমল, মানে বড় আমল, গুনাহ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই শাবান মাসে আল্লাহর কাছে উপস্থাপিত হবে। তো আমি আপনি জাস্ট চিন্তা করি এই শাবান মাসটায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটা উল্লেখ করে দেননি যে কোন দিন বা কোন রাতে, কোন মুহূর্তে সেই আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপিত হয়। বলা হয়েছে তুরফাউ ফিহিল আমাল, এই মাসে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন যে তার আমল নামা এমন টাইমে আল্লাহর কাছে যাবে যেন তিনি, এবং সেই টাইমে তিনি যেন সিয়ামরত অবস্থায় থাকেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অলমোস্ট পুরা শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। যেহেতু এই ডেটটা আমরা জানি না যে ঠিক কবে বা কোন রাতে বা কোন দিনের কোন মুহূর্তে আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে। সো বোনেরা, এটা জানার পরেও ওই যে রিপোর্ট কার্ড আল্লাহর কাছে যাচ্ছে, আমরা জানি না যে আমার কোন আমলগুলো কবুল হলো। আ- আমল তো আমরা করি আলহামদুলিল্লাহ, যতটুকু আমলই করি, কিন্তু আমল কবুল হচ্ছে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি আমরা কেউ জানি না। সো এই মাসটা আমরা বেশি বেশি কবুলিয়াতের দোয়া করব, এই মাসটা আমরা বেশি বেশি ইস্তিগফার করব যে আল্লাহ, এই যে এক বছরের যে আমল নামা তোমার কাছে যাচ্ছে, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো, যত ভুল আমি করে ফেলেছি, আল্লাহ তুমি কি করো, সেগুলো ক্ষমা করে দাও, এবং যতটুকু ভালো আমল আমি করতে পেরেছি, সামর্থ্য তুমি দিয়েছিলে, সেই আমলটুকুকে তুমি কবুল করে নাও। আমাদের আমলনামায় কিন্তু ছোট বড় আমরা অনেক সময় মনে করি যে না, এইটা বললাম, এইটা আর এমন কি, এত ছোট একটু কাজ করলাম, এই একটু মিথ্যা বললাম, এই একটু একটা গীবত করলাম, এটা আর এমন কি। সুবাহান আল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা কাহাফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যেদিন আমল নামাটা আমার সামনে রাখা হবে এবং আমল নামায় যা আছে সেইটা দেখে আপনি আমি সবাই, মানে ভয়ে ভয়ে তটস্থ হয়ে যাব আমাদের সেই আমল নামা দেখে। এবং মানুষ আমলনামা দেখে কি বলতে থাকবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন বই। দেখেন, এই আমলনামা কিন্তু আমরা নিজেরাই লিখছি, এবং সেই দিন এই আমলনামা দেখে আমরা নিজেরাই বলবো যে এটা কেমন বই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা তো ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি। মানে দুনিয়াতে তো এই জিনিসটা আমি এত তুচ্ছ মনে করেছিলাম, এটাও আমার আমলনামায় লেখা হয়েছে। ছোট থেকে বড় কোনো কিচ্ছু সেই আমলনামায় বাদ যাবে না। এবং আল্লাহ বলেছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সে দুনিয়ায় যা যা করেছে সব কিছুকে সেদিন সে আমল নামায় হাজির পাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। সূরা আল কমরে আল্লাহ বলেছেন যে তারা যা কিছু করেছে সব কিছু আমল নামায় লিপিবদ্ধ আছে, ছোট এবং বড় সব কিছু। সো আমরা বেশি বেশি ইস্তেগফার করি যে আমাদের যেই ছোট আমলটুকু যতটুকু করেছে আল্লাহ তুমি কবুল করে নাও, এবং যে ছোট থেকে ছোট গুনাহগুলো করেছি, ইয়া আল্লাহ তুমি সেগুলো ক্ষমা করে দাও। এবং এই যে আল্লাহ আজ্জা ওয়া জাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তিনি, এটা তার কৃপা যে তিনি আমাদেরকে জানিয়েছেন এই ব্যাপারগুলা। আমরা কি করব বোনেরা, এগুলা জেনে, আমাদেরকে জেনে এই মাসে কি করতে হবে, মানে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র জ্ঞানীরা
তাকে ভয় করে। এই যে আল্লাহ আযজা ওয়া জাল আমাকে আপনাকে যতটুকু জানাচ্ছেন, এই জানার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে এক্সপেক্ট করেন যে আমরা এগুলা জেনে তাকে ভয় পাবো, আমাদের আমলগুলাকে পরিশুদ্ধ করব। তো এইটা একটা দেখলাম যে আমাদের আমল নামার ব্যাপারটা, যে আমল নামা এই শাবান মাসে আমাদের মাথায় যেন সব সময় থাকে, যে এই যে আমি যখনই একটা অন্যায় আমি কিছু একটা করতে যাব, আমার জন্য মনে হয় হতে পারে আল্লাহ আযজা ওয়া জাল এই মুহূর্তে আমার আমল নামাটা তার সামনে, এবং আল্লাহ যদি তখন আমাকে দেখে যে আমার বান্দা আমার অবাধ্যতার মধ্যে আছে, তখন কি মনে হয় যে আল্লাহ আমার মানে ভালো কোনো আমলগুলো কবুল করবেন? আর আল্লাহ যদি দেখেন যে না, আমার বান্দা তো এখন সিয়ামরত অবস্থায় আছে, আমার বান্দা রাতে কিয়ামরত অবস্থায় আছে, আমার বান্দা কোরআন পড়ছে, সেই মুহূর্তে যদি আল্লাহ আমার আমল নামাটা দেখে, হতে পারে ওই মুহূর্তটা আল্লাহ আযজা ওয়া জাল সন্তুষ্ট হয়ে আমার গত বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমার যত আমলগুলো সেগুলো তিনি চাইলেই কবুল করে নিতে পারেন। সো এই মাসটা আমরা বেশি বেশি আমলের মধ্যে কাটাবো। আরেকটা কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন, কারণ হচ্ছে এই মাসে বেশিরভাগ মানুষ গাফেল থাকে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ গাফেল থাকে, সুবহানাল্লাহ। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন যে যেই সমস্ত সময়গুলোতে সব মানুষ গাফেল থাকে, বেশিরভাগ মানুষ গাফেল থাকে, মুত্তাকিরা সেই টাইমগুলোতে আল্লাহ আযজা ওয়া জালের বেশি বেশি ইবাদত করে বেশি বেশি সওয়াব অর্জন করে। তারাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, যারা গাফেল মানুষের যে গাফিলতির সময়, সেই সময়গুলোতে আল্লাহর ইবাদত করে কি করতে পারে, আল্লাহর কাছে স্পেশাল হতে পারে। ডক্টর ওমর সোলামান এটাকে এভাবে বলেন যে এটা হচ্ছে মানে টু শাইন ইন দ্য আইজ অফ আল্লাহ, আল্লাহর চোখে নিজেকে চমকানো। আকাশে তো অনেক তারা থাকে, তাই না? কিন্তু কিছু কিছু তারা কি করতে থাকে, জল জল করতে থাকে। ঠিক তেমনি আল্লাহ আযজা ওয়া জাল এই যে এই পৃথিবীতে কত বিলিয়ন মুসলিম, তার মধ্যে আল্লাহ আযজা ওয়া জালের কিছু কিছু বান্দারা কিন্তু এরকম চমকাতে থাকে। এবং সেই চমকানো বান্দা, সেই স্পেশাল আল্লাহ আযজা ওয়া জালের স্পেশাল বান্দা হওয়ার জন্য আমরা কি করতে পারি? চারটা ফর্মুলা আছে। নাম্বার ওয়ান, এমন কিছু করা যেটা অন্য কেউ করছে না, এমন কোনো কাজ এমন সময় করা যে কাজটা অন্য কেউ করছে না। নাম্বার টু, আমি ব্যাখ্যায় আসছি একটু পরে। নাম্বার টু, এমন কিছু করা যে ওই সিচুয়েশনে যেটা আপনার কাছ থেকে করাটা এক্সপেক্টেড না, মানে আনএক্সপেক্টেড ব্যবহার করা। নাম্বার থ্রি, সবাই যা করছে তার চেয়ে একটু বেশি করা। এবং নাম্বার ফোর, সবাই যেভাবে করছে, যে স্পিডে করছে, তার চেয়ে আরো দ্রুত গতিতে, অনেক এনথুজিয়াস্টিক হয়ে, অনেক আগ্রহের সাথে সেই কাজগুলো করা। এই চারটা কাজ যদি আমরা করতে পারি, আমরা হতে পারি ইনশাল্লাহ আল্লাহ আযজা ওয়া জালের চোখে সেই স্পেশাল বান্দা, যারা হচ্ছে সব মুসলিম থেকে আল্লাহ আযজা ওয়া জালের চোখে তারা হবে আল্লাহর প্রিয় বান্দা। তো নাম্বার ওয়ান কি বললাম, যে এমন কিছু করা যা অন্য কেউ করছে না। দেখেন আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন না যে আম, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সালাত কোনটা? সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। কেন? কারণ তাহাজ্জুদের সময় ওই টাইমটা কি, বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে। আল্লাহর শুধু স্পেশাল কিছু বান্দারা, যারা আল্লাহর চোজেন পিপল, যারা তাহাজ্জুদের তৌফিক পায়, তারা কিন্তু আল্লাহর চোজেন পিপল। আল্লাহর অল্প সংখ্যক বান্দারা রাতের ঘুম ত্যাগ করে, বিছানার আরাম ত্যাগ করে কি করে, ওই টাইমে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য সলাতে দাঁড়ায়। এবং তাহাজ্জুদের সময়টা শুধু সলাতের জন্য না, তাহাজ্জুদের সময়টা হচ্ছে ইস্তিগফারের জন্য, কোরআন পড়ার জন্য, যে কোনো ধরনের জিকিরের জন্য। আল্লাহর কাছে কেন ওই টাইমের ইবাদতটা এত প্রিয়? কারণ ওই টাইমে আল্লাহর বেশিরভাগ মানুষ বান্দারা কি থাকে, গাফেল থাকে, তারা ঘুমিয়ে থাকে। অথচ স্পেশাল কিছু মানুষজন সেই টাইমে, সবাই যখন ঘুমিয়ে আছে, স্পেশাল কিছু মানুষ কি করে, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। তো এই যে শাবান মাসে দেখবেন বেশিরভাগ মানুষই হচ্ছে, অনেকে হচ্ছে রমাদানের প্রিপারেশন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কেউ হচ্ছে রমাদানে কি বাজার করবে, সেই বাজার গুছাতে ব্যস্ত। কেউ হচ্ছে রমাদানে কি শপিং করবে, ঈদের দিন কি পরবে, সেগুলা গুছাতে ব্যস্ত। শয়তান কি করে, এই যে শাবান মাসে মানুষকে গাফেল বানিয়ে রাখে। শয়তান কিন্তু জানে যে রমাদানে সে শিকলবদ্ধ হয়ে যাবে, সেও জানে যে রমাদান আসছে। আল্লাহর ব্যাপারে, এই দিনের ব্যাপারে আপনার আমার চেয়ে বেশি কিন্তু জানে হচ্ছে শয়তান। সো সে কি করবে, সে যেহেতু জানে যে রমাদানে সে শিকলবদ্ধ হয়ে যাবে, এই রমাদানের এই আগের মোমেন্টটাকে সমস্ত শক্তি দিয়ে সে এখন চেষ্টা করবে আমাদেরকে গাফেল করে রাখতে, যাতে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে রাখি।
সেই কারণে এই রমাদান মাসে আমরাও যদি চাই যে আল্লাহর চোখে সে স্পেশাল বান্দাগুলো হব, কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে আমাদেরকেও বেশি বেশি সিয়াম রাখতে হবে। রমাদানে তো সিয়াম সবাই রাখবে, আপনার আশেপাশে আপনার ফ্যামিলিরই সবাই রাখবে ইনশাআল্লাহ। সো রমাদানের সিয়াম তো সবাই রাখে, সো রমাদানে আমিও রাখবো, ওটার মধ্যে স্পেশালিটি কিছু নাই। স্পেশালিটি হচ্ছে যখন কেউ সিয়াম রাখছে না। এই শাবান মাসে হয়তো আপনার পরিবারের আর কেউ সিয়াম রাখছে না, আপনি রাখেন, হ্যাঁ আপনি রাখেন। এবং একটা হাদিসে এসেছে যে ধরেন আপনার ঘরে আর কেউ সিয়াম রাখছে না, আপনি একা সিয়ামরত আছেন, এবং আপনি যখন তাদেরকে রান্নাবাড়ি করে খাওয়াচ্ছেন, আপনার সামনে তারা যখন খাচ্ছে, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। যারা খাচ্ছে তারা হচ্ছে সে খাদ্য থেকে পুষ্টি পাচ্ছে, আর ফেরেশতারা হচ্ছে আপনার জন্য স্পেশাল দোয়া করছে আপনার রুহের পুষ্টির জন্য। হ্যাঁ, তার মানে কি ওই মোমেন্টে ওই সবগুলো মানুষের চেয়ে আপনি হয়ে গেলেন স্পেশাল। তারপর আমরা এখানে আরেকটা জাস্ট এক্সাম্পল দিই যে আমরা জানি যে বাজারে ঢোকার যে দোয়াটা, দোয়া সুখ বলা হয়, বাজারে যাওয়ার যে দোয়াটা, এই দোয়াটা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা কিন্তু আমাদের সবার মুখস্থ এই কালিমাটা, কিন্তু কয়জন মানুষ বাজারে ঢোকার আগে এই দোয়াটা আসলে আমরা পড়ি? স্কলাররা বলেন এখন তো অনলাইনের যুগ, অ্যামাজনে ঢোকার আগে কয়জন আছি আমরা এই দোয়াটা পড়ি? এই দোয়াটা পড়ার কথা, এই দোয়াটার যে এত বেশি ফজিলত, হাদিসে এসেছে যে এই দোয়াটা পড়ে বাজারে প্রবেশ করবে তার জন্য 1 মিলিয়ন নেকি লেখা হয়, 1 মিলিয়ন গুনাহ মুছে দেওয়া হয়। কেন বোনেরা, কেন এই সামান্য দোয়াটার জন্য কেন এত নেকি? স্কলাররা বলেছেন কারণ এটা এমন একটা সময়ে আল্লাহর যে বান্দা এই দোয়াটা মানে পড়ে বাজারে প্রবেশ করবে। বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা, বাজার হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা, শপিং সেন্টার বাজার। তো এই বাজারে ঢোকার সময় স্বাভাবিকভাবেই মানুষ গাফেল থাকে। দোয়াটা সবাই জানে, চ্যালেঞ্জ হচ্ছে, কঠিন হচ্ছে দোয়াটা ওই মুহূর্তে পড়তে মনে করাটা। শয়তান আপনাকে ওই দোয়াটা তখন মনে করতেই দিবে না। আল্লাহর কিছু চোজেন পিপল যারা আল্লাহর ব্যাপারে এত কনসাস থাকে, যারা মুত্তাকি, তারা কি করে বাজারে ঢোকার মুহূর্তেও তাদের মাথায় থাকে না আমি তো আমার আল্লাহর বান্দা, সো আল্লাহ এই বাজারে প্রবেশের দোয়াটা পড়ে আমি বাজারে প্রবেশ করব। যেহেতু এই দোয়াটা ওই টাইমে পড়া হয় যেই টাইমে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে, এই কারণে এই দোয়াটার কিন্তু এত বেশি সোয়াব, এই দোয়াটার এত বেশি পুরস্কার। তো এই কারণেই বান্দারা সবাই যখন গাফেল থাকে, আপনার আমার কাজ হচ্ছে সেই গাফেলের মোমেন্টে এইটা প্রমাণ করা যে না আল্লাহ আমি তোমার গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত না। আচ্ছা, নাম্বার 2 বলেছিলাম যে এমন আল্লাহর চোখে স্পেশাল হওয়ার একটা উপায় হচ্ছে এমন কিছু করা যেই অবস্থায় মানে ওই অবস্থায় যেটা করা আনএক্সপেক্টেড। যেমন অসচ্ছল অবস্থায় সদাকা করা। সচ্ছল অবস্থায় সাদাকা সবাই করতে পারে, কিন্তু আল্লাহর স্পেশাল বান্দারাই পারে, যা অসচ্ছল অবস্থায় তার নিজেরই যখন অবস্থা খারাপ, সেই মুহূর্তে কিন্তু সদাকা সবাই করতে পারে না। সূরা আলে ইমরানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা কি করে, তাদের যখন তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা দান করতে পারে, তারা হচ্ছে মুহসিন, তারা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় বান্দা। আল্লাহুম্মা জালনা মিনাল মুহসিনিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে। তাহলে দেখেন, অসচ্ছল অবস্থায় একজন বান্দার কাছ থেকে মানে সে যে ওই অবস্থায় দিবে এটা তার কাছে এক্সপেক্টেড না। বেশিরভাগ মানুষ এই কাজটা করতে পারে না। যারা এই কাজটা করতে পারে তারাই হচ্ছে আল্লাহর চোখে স্পেশাল, আল্লাহর চোখে সফল। 3 নাম্বার হচ্ছে সবাই যা করছে তা তার চেয়ে সবার চেয়ে একটু বেশি করা। আমরা জানি যে জান্নাতে ঢোকার 8টা দরজা আছে, তো জান্নাতের একটা দরজা যেমন বাবুর রাইয়ান, যেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়ামকারীরা প্রবেশ করবে। বাবুর রাইয়ান দিয়ে কিন্তু তারা প্রবেশ করবে না বোনেরা যারা শুধুমাত্র রমাদানে সিয়াম করে, কারণ রমাদানে সিয়াম তো সবাই পালন করে। রাইয়ান দিয়ে সেই সমস্ত বান্দারা প্রবেশ করবে যারা রমাদানের বাইরেও আরো অনেক বেশি নফল সিয়াম পালন করে। জান্নাতের একটা গেটে আছে, গেট অফ সালাহ, যারা সলাত বেশি বেশি সলাত আদায় করে, তো সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবে না যারা শুধুমাত্র ফরজ সালাত আদায় করে। সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা ফরজের পাশাপাশি অনেক বেশি সুন্নাহ নফল সালাত আদায় করে। ঠিক তেমনি চ্যারিটির ক্ষেত্রে একটা দরজা আছে, সাদাকার দরজা। তো
সেই দরজা দিয়ে যারা জাকাত দেয় তারা প্রবেশ করবে না। জাকাতের পাশাপাশি যারা নফল সাদাকা করে সেই দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। তার মানে আমাদের কাজ হবে সবাই যতটুকু করছে তার চেয়েও একটু বেশি করার চেষ্টা করা, তাহলে আমরা আল্লাহর চোখে স্পেশাল হতে পারবো। আর 4 নাম্বার পয়েন্টটা বলেছিলাম যে সবাই যেভাবে করছে তার চেয়েও একটু দ্রুত গতিতে, তার চেয়েও বেশি আগ্রহের সাথে, এনথুজিয়াজমের সাথে সেই কাজটা করা। আল্লাহ আযাওয়াজাল বলেছেন যে ফাস্তাবিকু বিল খয়রাত, তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। ভালো কাজে আল্লাহ বলেছেন যে তোমরা পরস্পরের প্রতিযোগিতা করো। সো আমাদের পরস্পরের সাথে প্রতিযোগিতা করতে হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, যে কে কার আগে আমরা জান্নাতে যাব। দুনিয়াবি ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতার কথা বলা হয়নি যে ওর এত সম্পদ আছে তুমি তার দেখো তার চেয়ে বেশি সম্পদ জোগাড় করতে পারোনি, না। আল্লাহ বলেছেন তুমি ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে ঘরে থাকতেন তাদের সাথে টাইম স্পেন্ড করতেন, যেই মুহূর্তে তিনি আজান শুনতেন সেই মুহূর্তে তিনি সিংহ যেমন ঝাঁপিয়ে পড়ে বিছানা থেকে ওরকম লাফ দিয়ে উঠে যেতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আজান শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মনে হতো তিনি যেন আর তার পরিবারের কাউকে চিনেন না। মানে ওই যে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, ওই যে ডাকে সাড়া দেওয়ার জন্য যে মানে ব্যাকুলতা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদেরকেও সেরকম হতে হবে যে যেই মুহূর্তে আজানটা আমরা শুনি সব কাজকর্ম, দুনিয়াবি কাজকর্ম, ব্যস্ততা ছেড়ে প্রথমে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তাহলেই আমরা কি হব? তাহলেই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর চোখে স্পেশাল সেই বান্দা, কিছু গুটি কয়েক বান্দা যাদেরকে নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল গর্ব করেন ফেরেশতাদের মধ্যে, ইনশাআল্লাহ আমরাও সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জাস্ট আর একটা কথা বলি, দেখেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন, এই সিয়াম পালনের এই হাদিসগুলো এসেছে তার যে একদম ঘনিষ্ঠ যারা তার পরিবারের সদস্য তাদের কাছ থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মানে পালক পুত্র ছিলেন, তার ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন, এই দুইজনের কাছ থেকে। তো স্কলাররা এটা থেকে বলেন তার মানে হচ্ছে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়াম পালন করতেন এটা সাহাবীরা তেমন জানতেন না, কারণ অন্য কোনো সাহাবী কিন্তু এই ঘটনাটা বর্ণনা করেননি। তার মানে এই সিয়ামটা তিনি গোপনে পালন করতেন, হ্যাঁ, গোপন ইবাদত। তার মানে এই যে আমাদের শাবান মাসে আমরা যে ইবাদতগুলো করব আমরা যথাসম্ভব কি করব? গোপনে করার চেষ্টা করব, কাউকে না জানিয়ে যতটা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে এই যে শয়তান চেষ্টা করবে এই শাবান মাসে আমাদেরকে রমাদান কেন্দ্রিক প্রিপারেশন নিয়ে ব্যস্ত রেখে শাবান মাস থেকে গাফেল করে দিতে, আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত শক্তি প্রয়োগ করে প্রস্তুত হতে। আমরা গাফেল হব না। আমরা আল্লাহকে বলবো যে না আল্লাহ আমি তোমার গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত না, আমি সচেতন। এবং আমাদেরকে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, মানসিকভাবে আত্মিকভাবে একটা প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ কি হবে? আমাদের অবস্থা সেই মুনাফিকদের মতো হয়ে যাবে, যে মুনাফিকদের অবস্থা আল্লাহ আযজা ওয়া জাল সূরা তাওবাতে বলেছেন যে আর যদি তারা বের হবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত। এখানে একটা জিহাদে মানে তাবুকের যুদ্ধের কথা বলা হয়েছে যে মুনাফিকরা আসলে যদি যেতে চাইতো তাহলে তারা অবশ্যই কিছু প্রস্তুত করত। অ্যাজ ইফ আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা তুমি যদি মানে রমাদানের ক্ষেত্রে যদি আয়াতটা আমরা অ্যাপ্লাই করি, যে বান্দা তুমি যদি রমাদানে আসলেই নিজেকে সেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত করতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে আসলেই প্রিপারেশন নিতে হবে। সো প্রিপারেশন ছাড়া আমরা যেন রমাদানের জন্য মানে রমাদানের জন্য যেন আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি। এবং আমাদের এই যে নাফস, আমরা জানি যে রমাদানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের যখন প্রথম রাত আসে তখন শয়তান এবং অভিশপ্ত জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। শয়তান এবং খারাপ যে জিনগুলো সেগুলোকে আল্লাহ চেইন আপ করে দিবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তার একটি দরজাও খোলা হয় না পুরা রমাদান। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এর একটি দরজাও বন্ধ হয় না।
এবং একজন ঘোষক ডেকে বলতে থাকেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি, অগ্রসর হও। হ্যাঁ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এবং হে অসৎ কর্মপরায়ণ, থেমে যাও। রমাদানের প্রতি রাতে আল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন। উতাকা, এরা হচ্ছে উতাকা, যাদেরকে প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহুম্মা জাল্লা মিনা উতাকা, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেন, জাহান্নাম থেকে নাজাত দেন। জাহান্নাম থেকে নাজাত দেন মানে কি, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এবং রমাদানের প্রত্যেকটা রাতে আল্লাহ আজ্জা ওয়া জাল এই কাজটা করে থাকেন। অসংখ্য মানুষকে তিনি, এই যে আছে না আমাদের দেশে স্বাধীনতা দিবসে, তারপরে ঈদের টাইমে, ওই যে অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন রাষ্ট্রপতি, যে সাধারণ সাধারণ ক্ষমা, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এরকম সাধারণ ক্ষমা আল্লাহ আজ্জা ওয়া জাল ঘোষণা করেন রমাদানের প্রত্যেকটা রাতে। তো শয়তান বন্দি থাকবে, অভিশপ্ত যে জিনরা তারাও বন্দি থাকবে, কিন্তু আমার যে নাফস, আমার সাথে যে নাফস, নাফসুল আম্মারাতু বিসসু, আম্মারাতু বিসসু, যেটা হচ্ছে খারাপ কাজের মানে ওয়াসওয়াসা দিতে থাকে যে নাফস, সেই নাফস কিন্তু আমার সাথে রয়ে যাবে। সেই নাফসকে কিন্তু বন্দি করা হয় না। সো আমি আপনি যখন দেখব যে রমাদানে শয়তান তো বন্দি আছে, তাহলে আমি কেন ভালো কাজ করতে পারছি না, মনে করতে হবে যে তখন আমি আমার সেই নাফসের শেকলে বাধা পড়ে গেছি। দুর্বল ইমানের মানুষেরা হেরে যায়। হ্যাঁ, জাহান্নাম বন্দি করে দেওয়া মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো, জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, তারপরেও যে মানুষেরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য লানত বলেছেন যারা রমাদান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমরা যেন সেই সমস্ত দুর্ভাগা বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যাই, যে রমাদান আসলো, রমাদান চলে গেল, কিন্তু আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে পারলাম না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। শয়তান কি করবে এই মাসে? শয়তান আমাদেরকে লেজি করে দিবে, শয়তান আমাদেরকে হতাশ করে দিবে। শয়তানের একটা ট্রিক হচ্ছে, সে যখন দেখে যে না বান্দা তো ভালো কাজ করেই যাচ্ছে, তখন সে মানুষকে হতাশ করতে চায়। শয়তান নিজেই তো হতাশ। সে কি করে, সে মানুষকে বুঝায় যে তুমি তো এত গুনাহগার, তুমি কিভাবে ইউতাকাদের অন্তর্ভুক্ত হবা, তুমি কিভাবে জাহান্নাম থেকে, জাহান্নাম কিভাবে তোমার জন্য হারাম করা হবে, তুমি তো এত এত গুনাহ করো। সে মানুষের পাপগুলোকে মনে করিয়ে দিতে থাকবে। সে দুনিয়াবি কাজে মানুষকে ব্যস্ত করে দিবে। এবং শয়তান কিন্তু আপনার জন্য এক ধরনের প্ল্যান করবে, আমার জন্য আরেক ধরনের প্ল্যান করবে। সে বিভিন্ন মানুষকে বিভিন্ন ট্রিক্স করে, তার কৌশলের কোনো অভাব নেই, ব্যাপারে সে পিএইচডি করা। সে জানে যে কোন মানুষকে কিভাবে হতাশ করতে হবে, কোন মানুষকে কিভাবে আমল করা থেকে বঞ্চিত রাখতে হবে। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে এমন প্রত্যেকটা দিন হচ্ছে ঈদের দিন যেই দিন আমি আল্লাহর কোনো অবাধ্য কাজ করিনি। সুবাহান আল্লাহ। আমি আপনি কয়টা দিন বলতে পারবো যে বছরে 365টা দিনের মধ্যে কয়টা দিন আমার এমন যায় যে দিনে আমি একটাও আল্লাহর অবাধ্যতার একটা কাজও করিনি? সুবাহান আল্লাহ। সেই দিনগুলা হচ্ছে একজন মুমিনের জন্য ঈদের দিন, যেই দিনগুলাতে সে আল্লাহ আজ্জা ওয়া জালের কোনো অবাধ্যতার কাজ করেনি। আমরা শুনলাম যে জান্নাতে 8টা দরজা আছে। হ্যাঁ, যেমন বাবুর রায়্যানের কথা বললাম, তারপরে একটা হচ্ছে চ্যারিটির দরজা, একটা হচ্ছে সলাতের দরজা। আপনাকে আমাকে ঠিক করতে হবে যে কোন দরজা দিয়ে আমি জান্নাতে ঢুকবো। জান্নাতে আমাদেরকে ঢুকতেই হবে, কিন্তু কোন দরজা দিয়ে জান্নাতে ঢোকাটা আমার জন্য সহজ, সেই কাজটা কিন্তু আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। দেখেন বোনেরা, কারো জন্য সালাত পড়া মানে তাহাজ্জুদে ওঠা কারোর জন্য সহজ, আবার কারোর জন্য অনেক কঠিন। কারোর জন্য হয়তো দেখবেন যে সিয়াম পালন করাটা মানে অনেক সহজ, সে সারা বছরই মানে অনেক সিয়াম রাখতে পারে। কারো কারো আবার সিয়াম পালন করাটা কষ্ট। কারো কারো জন্য সাদাকা করাটা কষ্ট, কারো কারোর জন্য আবার সাদাকা করাটা অনেক সহজ। তো আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে আল্লাহ আজ্জা ওয়া জাল আমার জন্য কোন কাজটা সহজ করেছেন। এবং প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোনো একটা কাজের ক্ষমতা দিয়েছে, যেই কাজটা করা তার জন্য সহজ।
কেউ হয়তো খুব সুন্দর করে কোরআন পড়তে পারে, সে নিজে পড়তে পারে এবং সে অন্যকে শিখাতে পারে, তাই না? যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারোর জন্য হয়তো দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে এবং অন্যের মধ্যে সেটা বিতরণ করতে পারে। কেউ যেভাবে বললাম যে সদাকা করতে পারে, যে কোনো ভাবে। তারপরে সিম্পলি জিকির, ধরেন আপনি এগুলা কোনো কিছুই করতে পারছেন না, হয়তো আপনি অনেক বেশি জিকির করতে পারেন, সারাক্ষণ হয়তো আপনার ঠোঁটটা, জিহ্বাটা জিকিরে ভেজা থাকে। হতে পারে সেই জিকিরটাই হচ্ছে এমন আমল যে আমলটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সো আমাকে আপনাকে সেই আমলটা খুঁজে বের করতে হবে। এই হাদিসটা আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ জান্নাতে শুনে এসেছিলেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর সর্বাধিক সন্তুষ্টিব্যঞ্জক যে আমল তুমি করেছো তার কথা আমাকে বলো তো। কেননা জান্নাতে মেরাজের রাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন যে আমার কাছে এর চেয়ে অধিক সন্তুষ্টিব্যঞ্জক হয় এমন কিছু তো আমি করিনি, তবে দিন রাতে যে কোনো প্রহরে আমি তাহারাত এবং পবিত্রতা অর্জন করেছি, তখনই সেই তাহারাত দ্বারা সলাত আদায় করেছি, যে পরিমাণ সলাত আদায় করা আমার তাকদিরে লেখা ছিল। তার মানে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন যে উনি তো, আমরা জানি না যে উনি কি পরিমাণ অত্যাচার সহ্য করেছেন। আহাদ আহাদুন আহাদ বলতে বলতে তাকে কি পরিমাণ টর্চার করা হয়েছে, তপ্ত বালুর মধ্যে ওনাকে কিভাবে মানে শুইয়ে রাখা হয়েছে, তারপরেও কিন্তু তিনি তাওহীদ ছাড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ তিনি ছাড়েনি, আহাদুন আহাদ বল বল মানে বলছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু, ওনার কিন্তু মনে হয় নাই যে এই তাওহীদের এই আহাদুন আহাদ এইটার কারণে তিনি জান্নাতে গেছেন। তার কাছে কি মনে হয়েছে? তার কাছে মনে হয়েছে তার যে আমলটা তাকে জান্নাতে নিয়ে যেতে পারে, সেই আমলটা হচ্ছে যতবার তিনি দিনের মধ্যে অজু করতেন, গোসল করতেন, অজু করতেন, ততবার তিনি 2 রাকাত থেকে শুরু করে যে পরিমাণ সালাত, মানে কখনো 2 রাকাত কখনো 4 রাকাত, যখন যতটুকু সম্ভব তিনি সালাত আদায় করতেন, তাহিয়াতুল অজুর যে সালাতটা। এবং তিনি মনে করছেন এই এই সামান্য এই তাহিয়াতুল অজুর সালাত তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সুবহান আল্লাহ! তাহলে আমিও আপনিও চিন্তা করতে পারি যে আমার কোন আমলটা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, অথবা আসলে কি আমার এমন কোনো আমল আছে যে এই আমল আসলে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। হতে পারে ধরেন ইস্তেগফার, যে কেউ, ধরেন যে কেউ দিনে, আমি এরকম একজনের লেখা পড়েছি যে হচ্ছে দিনে 20,000 বার, মিনিমাম 20,000 বার তিনি ইস্তেগফার করেন। সুবাহান আল্লাহ! আমি আপনি কতবার মানে দিনের মধ্যে ইস্তেগফার করি? 100 বার? 100 বারও কি করি? তো যে কোনো একটা আমল, যে কোনো একটা আমল বোনেরা আপনারা নিজেরা মানে যার জন্য যেটা করা ইজি সেই আমলটাকে ধরেন, শক্ত করে ধরেন, এবং সেই আমলটা বেস্ট ওয়েতে, একদম পারফেক্ট ওয়েতে, একদম মানে আল্লাহ আজালের সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে সেই একটা আমলকে ধরেন। যে যদি সেটা সলাৎ হয়, যে হ্যাঁ আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিনে যতবার আমি অজু করি ততবার আমি অ্যাটলিস্ট 2 রাকাত সলাৎ আদায় করব, হতে পারে এই সলাৎ আমাকে নিয়ে যাবে জান্নাতে। যদি সেটা জিকির হতে পারে, যে সারা দিন আমি একটা টার্গেট করি যে আমি আজকে, ধরেন আজকে আমি 500 বার প্রতি নামাজের পরে 100 বার করে আমি ইস্তেগফার করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম। আজকে যদি আমি 500 বার পড়ার তৌফিক আল্লাহ আমাকে দেয়, কালকে আমি টার্গেট করবো, কালকে আমি 600 বার পড়বো, পরের দিন আমি 700 বার পড়বো, এরপর আমি 1000 বার পড়বো। ইস্তেগফার এবং দরুদ, এটা নিয়ে এর আগেও আমাদের আর আলাদা সেশন করেছি যে দরুদের কি মানে মহিমা, আর ইস্তেগফার করলে কি কি হতে পারে। সুবহান আল্লাহ! আল্লাহ আজ্জা ওয়া জাল সমস্ত বিপদ, সমস্ত মানে আপনার কি প্রয়োজন, সব কিছু মিটাতে সম্ভব এই দরুদ আর ইস্তেগফার। তো যেই আমলটাই হোক না কেন, যে আমলটাকে আমি মনে করি যে এই আমলটা হচ্ছে আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারে, সেই আমলটাকে আমরা শক্ত করে ধরি এবং পারফেক্ট ওয়েতে করা শুরু করি। রমাদানে তো সেটা অবশ্যই করব। প্রিপারেশনটা আমরা এই শাবান থেকেই নিতে শুরু করি, সেই আমলটা আমরা শাবান থেকেই করতে শুরু করি। এবং রমাদানের প্রস্তুতি শাবানের একটা বিশাল পার্ট হচ্ছে আমাদের রমাদানের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন সূরা হাজে যে ওয়ামাই ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যে শায়ের মানে হচ্ছে আল্লাহর যে নিদর্শন, হ্যাঁ, রমাদান হচ্ছে আল্লাহর একটা স্পেশাল একটা নিদর্শন। যে কেউ আল্লাহর এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, ইউআযযিম, সম্মান প্রদর্শন করে,
তার অন্তরেই আসলে হচ্ছে তাকওয়া আছে। আমরা জানি যে রমাদানের যে আয়াত, ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে দেখব, যে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন রমাদান উনি আমাদেরকে কেন দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়ার এই একটা ফর্মুলা আল্লাহ দিয়ে দিলেন সূরা হাজে, যে আল্লাহর যে শাআইর গুলা, আল্লাহ যে জিনিসগুলোকে সম্মানিত করেছেন, সেই সম্মানিত জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। আচ্ছা, সুনান নাসাইতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদত হচ্ছে সর্বোত্তম? ওনারা কত মানে, দেখেন ওনারা কত দিনের ব্যাপারে, মানে সাহাবীদের যে কোয়েশ্চেন গুলা অসাধারণ অসাধারণ। তারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদতটা সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তুমি সাওমকে আঁকড়ে ধরো, যেহেতু সাওম বা রোজার কোনো বিকল্প নাই। আইয়ুল আমালি আফদাল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন যে সিয়ামটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, সিয়ামের কোনো বিকল্প নাই। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ আযজা ওয়া জাল কি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। সিয়াম হচ্ছে আমার জন্য, আমি নিজের প্রতিদান দিব। তো সিয়ামের মতো কোনো, আসলে সিয়ামের মতো বিকল্প কোনো আমল আর নাই। তো সিয়ামটাকে আমাদের বেশি বেশি আঁকড়ে ধরতে হবে। এবং সিয়াম নিয়ে আরেকটা হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত অসাধারণ একটা হাদিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ কি করবেন? তার মুখমণ্ডলকে দোজখের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সুবাহান আল্লাহ। একদিনের সিয়াম কেউ যদি আল্লাহর জন্য রাখে, আল্লাহ তাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে তাকে সরিয়ে দিবেন। তো এই যে শাবান মাসে আমরা কেন সিয়াম রাখবো না বোনেরা? কেন সিয়াম রাখবো না? রমাদানে তো রাখবোই, সেটা তো ফরজ। পুরা বছর, পুরা মানে শাবানে যতটুকু সম্ভব, যার পক্ষে সম্ভব, মানে আহ কেউ যদি মানে প্রথম 15 দিন, রাসূল সাল্লাহ সাল্লাম একটা হাদিস এসেছে যে যারা মানে সিয়াম পালনের অভ্যাস নাই সারা বছর, তারা যেন প্রথম 15 দিনের মধ্যে সিয়াম করে, বাকি 15 দিন যেন না রাখে, নাহলে কি হবে, তারা টায়ার্ড হয়ে যাবে, রমাদানে আর রাখতে পারবে না। যদি আপনার সারা বছর সিয়াম রাখার অভ্যাস করে থাকে, তাহলে মানে একদিন পর পর সিয়াম রাখতে পারেন। যদি কারোর জন্য একদিন পর পর সিয়াম রাখা কষ্ট হয়ে যায়, অ্যাটলিস্ট এই শাবানের সোম বৃহস্পতিবার গুলো রাখেন। যদি কারোর জন্য তাও কষ্টকর হয়ে যায়, অ্যাটলিস্ট 3 দিন সিয়াম রাখেন বোনেরা, অ্যাটলিস্ট 3 দিন। 3 দিন সিয়াম রাখলো, আমরা গতদিন কি দেখেছি, 30 দিন, পুরা মাস যে 3 দিন সিয়াম পালন করলো, সে যেন পুরা 30 দিন সিয়াম পালন করলো। আর এই যে সিয়ামের এত সুন্দর সুন্দর ফজিলতের হাদিসগুলো দেখেও আমরা যদি সিয়াম পালন না করি, তাহলে তো আমরা আসলেই গাফিল হয়ে যাব। মুসনাদে আহমেদের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার শেষ কালিমা, মৃত্যুর আগে যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। যে সিয়াম রাখলো, সিয়ামরত অবস্থায় মৃত্যুবরণ করলো, অথবা সিয়াম পালন করার পরে সেই রাতে তার মৃত্যু হলো, সে জান্নাতি। এবং যার জীবনের শেষ কাজ হবে কোনো সাদাকা, সে জান্নাতি। সুবহান আল্লাহ। কতই না সুন্দর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী, যে আমি যদি সিয়ামরত অবস্থায় মৃত্যুবরণ করি, অথবা সিয়াম আমি সারাদিন রাখলাম, মাগরিবের পরে আমি মারা গেলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে ব্যক্তি কি, জান্নাতি। তো আমরা চেষ্টা করব বেশি বেশি সিয়াম রাখার। তার মানে এই যে শাবানের মাসের যে আমরা এত মহিমাগুলা দেখলাম, শাবান মাসে আমরা কি করব? সর্বপ্রথম হচ্ছে আমরা সিয়াম রাখবো। হ্যাঁ, যদি কারো রমাদানের কাজা সিয়াম থেকে থাকে, অবশ্যই সামনের রমাদান, এই রমাদান আসার আগে এই শাবান মাসের মধ্যে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সেই কাজা সিয়ামগুলো আমাদেরকে পালন মানে রেখে দিতে হবে। ওজোর, যাদের ওজোর আছে তাদের কথা ভিন্ন। তো সর্বপ্রথমে মানে আমি 5টা পয়েন্টের মধ্যে আমি শেষ করব, যে 5টা পয়েন্ট আমাদের এখন থেকেই ঠিক করে ফেলতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাসে মানুষ গাফেল থাকে, সো আমরা গাফেল হব না বোনেরা। আমাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে, জাগ্রত হতে হবে। আমার কি কি প্রবলেম আছে, আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে, সেটা আমাকে এখনই খুঁজে বের করতে হবে। ধরেন আমার সলাৎ নিয়ে অনেক প্রশ্ন আছে, আপনি খুঁজেন।
কোথাও ফিকহ সালাহ করেন, যারা জানে তাদেরকে আপনি প্রশ্ন করেন। ধরেন আমি কোরআন ঠিক মতো পড়তে পারি না, আপনাকে এখনই টাইম হচ্ছে একজন টিচার খুঁজে বের করা। এখনই টাইম হচ্ছে, মানে স্টেপ নিতে হবে। আমি আমার যেখানে কমতি, আমার ইবাদতে যেখানে যেই জায়গাগুলোতেই ল্যাকিংস আছে, এখনই আমাকে স্টেপ নিতে হবে। আমি পারি না বলে বসে থাকলে হবে না, যে আমি তো কোরআন পড়তে পারি না, আচ্ছা আমি বসেই থাকি। আচ্ছা আমি তো সালাত পড়তে পারি না, আমার এত প্রশ্ন মনের মধ্যে, সেগুলো নিয়ে আমি বসে থাকি। সেটা করলে হবে না, চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, দিন আমার কাছে আসবে না, দিনের কাছে দিনের পথ আমাকে খুঁজতে হবে। কারণ আমরা একটা হাদিস দেখেছিলাম না, যে যে দিনের পথে চলে, তালিবুল ইলমের সন্ধান যারা করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের পথ খুলে দেয়। তো জান্নাত তো অনেক দামি, জান্নাত এত সোজা না। দিনের পথে আমাকে হাঁটতে হবে, দিনের পথে আমাকে চলতে শুরু করতে হবে। শুরু যদি করি, আল্লাহ কি করবেন? আল্লাহ মানে ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চলতে চায়, কোনো চেষ্টা করে, আমি অবশ্যই, লানাহদিয়ান্না, দুইটা তাগিদ, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। হ্যাঁ, তার মানে আমি যদি চেষ্টা করি, আল্লাহ বলছেন যে বান্দা তুমি চেষ্টা করো, বান্দা তুমি চেষ্টা করো, আমি তোমার জন্য রাস্তা খুলে দিব। সো আমার আপনার কাজ হচ্ছে শুধু চেষ্টাটা শুরু করা, বাকি রাস্তা আল্লাহ আজ্জা ওয়াজাল খুলে দিবেন। তারপর হচ্ছে অন্তর চক্ষু খুলতে হবে। হ্যাঁ, আমি এই যে আমার নিজের, মানে প্রথমে আমি পয়েন্ট আউট করলাম যে আচ্ছা আমার এখানে ল্যাকিংস, আমার ওই ল্যাকিংসটা আমাকে ফিল আপ করার জন্য এখনই স্টেপ নিব। তারপর হচ্ছে আমার যে অন্তরের চক্ষু, অন্তর চক্ষু খুলতে হবে। দেখেন, আল্লাহ আজ্জা ওয়াজাল সূরা বানী ইসরায়েলে বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ ছিল, সে পরকালেও অন্ধই থাকবে, সে পথভ্রষ্ট। এই অন্ধ বলতে কিন্তু যে চোখে দেখে না সেই চোখ না, এই দুনিয়াবি চোখ না, যে হচ্ছে অন্তরের চোখ যার বন্ধ। মানে এই যে আল্লাহ ধরেন আমাকে এত নিয়ামত দিয়েছে, এই যে নিয়ামতগুলাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করতে পারলো না, সে কিন্তু অন্ধ। আল্লাহ আমাকে আল্লাহ আজ্জাওয়াজালের কোরআনের যে আয়াতগুলো যদি আমরা দেখি, কিছু কিছু আয়াত দেখবেন আমর নাহি, মানে তুমি এটা করো, তুমি এটা করো না, আদেশ নিষেধ, হুকুমের আহকামের আয়াত। কিছু কিছু আছে মানে আগেকার দিনের স্টোরি। আর কিছু কিছু আয়াত হচ্ছে আল্লাহর পরিচয় দেন আল্লাহ। তো আল্লাহর পরিচয় আমাদেরকে কেন জানতে হবে বোনেরা? কেন জানতে হবে? কারণ আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হবে কোন চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে। তারপরে আল্লাহকে চিনে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে তার ইবাদত করতে হবে। সো দুনিয়াতে আমরা অন্ধ থাকতে পারবো না। আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়েছে, আমার অন্তরের চক্ষু খুলে সেই নিয়ামতগুলোকে দেখে শুক্রিয়া করতে হবে। আমি বলেছিলাম শুক্রিয়া মানুষ কিভাবে করতে পারে। একটা জিনিসের শুক্রিয়া আদায়ের জন্য তিনটা জিনিস করতে হয়, তিনটা স্টেপ। একটা হচ্ছে অন্তরে স্বীকৃতি দেওয়া, একটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, আলহামদুলিল্লাহ বলা, এবং থার্ড হচ্ছে আল্লাহর সেই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানো। আল্লাহ যে আমাকে চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখব না, হারাম কিছু দেখব না। তাহলেই হচ্ছে আমি চোখের জন্য আল্লাহ আজ্জাওয়াজালের কি মানে শুক্রিয়া আদায় করলাম। এবং আমাদেরকে প্রচুর দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহ, এই হাদিসটা যদিও দুর্বল হাদিস, কিন্তু দোয়াটা অসাধারণ, সেজন্য আমি এখানে শেয়ার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, দোয়া করতেন তিনি, হে আল্লাহ, আমাকে তোমার ভালোবাসা দান করো, এবং ওই ব্যক্তির ভালোবাসা দান করো যার ভালোবাসা তোমার নিকটে আমার উপকারে আসবে। মানে আল্লাহ, তুমি যাকে ভালোবাসো সেই ব্যক্তির ভালোবাসা আমাকে দাও। হে আল্লাহ, আমার প্রিয় জিনিসের মধ্য থেকে যা তুমি আমাকে দিয়েছো, এটাকে আমার শক্তিতে পরিণত করো, তুমি যা ভালোবাসো সেটা অর্জনের জন্য। মানে ধরেন আল্লাহ আজ্জাওয়াজাল কাউকে কোরআন, মানে কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করার নিয়ামত দিল, কাউকে হিফজ করার নিয়ামত দিল। তাহলে বলা হচ্ছে যে আল্লাহ, তুমি যা দিয়েছো আমাকে, এইটা ইউজ করে, এইটা যেন আমার শক্তিতে পরিণত করে আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারি। সবচেয়ে ভাল লাগে আমার যে কথাটা, দেখেন, হে আল্লাহ, আমার প্রিয় জিনিসের মধ্য থেকে যা তুমি আটকে রেখেছো। হ্যাঁ, মানে ধরেন এমন একটা কিছু যেটা আমার আমার কাছে নাই, যে নিয়ামতটা আমি পাইনি, আল্লাহ সেটাকে তুমি যা ভালোবাসো তা অর্জনের জন্য আমার অবকাশ বা সুযোগে পরিণত করো। সুবহান আল্লাহ, মানে ভাষাটা এত সুন্দর। কোরআনের এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন যে আমি, আমার খুব ইচ্ছা যে আমি হিফজ করি, কিন্তু আমি হিফজ আমি করতে পারছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করলেন যে এই যে আমার এই জিনিসটা তুমি আমার থেকে আটকে রেখেছো, মানে এই জিনিসটা আমার কাছে নাই,
আমি যে হিফজ করতে পারি নাই, এখন এই যে হিফজ করলে আমার যে সময়টুকু যেত, সেই সময়টুকু তো আমার অবকাশ, তাই না? তো এই যে আমি ফ্রি টাইমটুকু পেলাম, এই টাইমটা যেন আমি তোমার ভালোবাসা অর্জনের জন্য অন্য কিছুতে, মানে অন্য সুযোগে পরিণত করে দাও, মানে এই টাইমটুকু দিয়ে আমি যেন এমন অন্য কোনো কাজ করতে পারি যেটার মাধ্যমে আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ, অসাধারণ একটা দোয়া। তাহলে দেখলাম যে আমার মানে নিজের ল্যাকিংস গুলা খুঁজে বের করতে হবে, নিজের অন্তর্চক্ষু খুলতে হবে, তারপর হচ্ছে নিজেকে সেই নিজের যে নিয়ামত গুলা, সেই নিয়ামত গুলাকে নিজেকে কাজে লাগাতে হবে, নিজেকে আলোকিত করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি কোরআনের এক্সাম্পল আমি বারবার দিই, যে কোরআন আমি ধরেন আমার খুব শখ যে কোরআন মুখস্থ করব। হ্যাঁ, আপনি যতটুকু, এখন আমরা সবাই বলি যে কোরআন মুখস্থ তো হয় না, পড়ি একদিক দিয়ে ভুলি। আমি আমার নিজের কথা বলছি, একদিক দিয়ে পড়ি একদিক দিয়ে ভুলি। কিন্তু কথা হচ্ছে, আল্লাহ আজ্জা ওয়া জাল দেখেন কি বলেছেন, সূরা আল আলায় বলেছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে পড়াতে থাকবো, আপনি ভুলবেন না, এক্সেপ্ট আল্লাহ যা চায়, আল্লাহ যা চায় তা ছাড়া। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, এটা আমাদের সবার জন্য কথা, যে আমরা পড়ে যাব, আমরা পড়া শুরু করব, যতটুকু আল্লাহ চান হয়তো আমরা ভুলে যাব, কিন্তু ওই যে আমি যতক্ষণ চেষ্টার মধ্যে থাকব, ততক্ষণ মনে রাখবো যে আমি আল্লাহর নূরে নিজেকে আলোকিত করছি। যে এই মুহূর্তে আমি হাল ছেড়ে দিলাম, যে না সূরা আমার মুখস্থ হয় না, আমি ছেড়েই দিলাম, সেই মুহূর্তে আমি কি করলাম? আল্লাহর যে নূর, আল্লাহর যে কিতাব, সেটা থেকে নিজেকে সরিয়ে ফেললাম। তো এরকম জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম কোরআন মুখস্থ করা নিয়ে। যে কোনো নিয়ামত আপনি জাস্ট শুরু করেন, চেষ্টা করে যান, রেজাল্ট আমার হাতে না, চেষ্টা আমার হাতে, রেজাল্ট হচ্ছে আল্লাহর হাতে। তারপর হচ্ছে জিকির। সুবহানাল্লাহ, জিকির নিয়েও আমরা একটা আলাদা সেশন করেছি, জিকির। এখানে জাস্ট সংক্ষেপে বলি যে সারাক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখতে হবে। হ্যাঁ, একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বশ্রেষ্ঠ মুজাহিদ কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, মুজাহিদ মানে কি, যে জিহাদ করে, আল্লাহর রাস্তায় শহীদ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজেকে জিকিরে ব্যস্ত রাখে, মানে জিহাদরত অবস্থায় যে জিকির করছে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল সর্বশ্রেষ্ঠ রোজাদারকে, তিনি বলেছিলেন যে রোজা অবস্থায় নিজেকে জিকিরে ব্যস্ত রাখে। সুবহানাল্লাহ। এবং আফদালু জিকির বলা হয় কোরআনকে, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আরেক ধরনের জিকির হচ্ছে সলাহ। আল্লাহ জাওয়াজাল সূরা তাহাতে মুসা আল্লাহ সাল্লামকে ডেকে বলেছিলেন যে ওয়াকিমিস সালাহ লিজিক্রি, মানে তুমি সলাৎ আদায় করো, সলাৎ কায়েম করো আমার জিকিরের জন্য। তো সলাৎ কিন্তু এক ধরনের জিকির। সো এই যে আমরা শাবান মাস, এখন সামনে রমাদান আসছে, আমরা শুধুমাত্র ফরজ সালাত না, আমরা কি করব, নফল সুন্নাহ সালাতের ব্যাপারও আমরা সতর্ক হব, আমরা যতদূর সম্ভব আদায় করার চেষ্টা করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে তার সাহাবীদের এক মজলিসে পৌঁছালেন। মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে দেখলেন যে কিছু সাহাবীরা একটা মজলিসে আছে, একটা হালাকায় আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে এখানে কিসে বসিয়েছে, মানে তোমরা কেন বসেছো? তারা বলল, আমরা আল্লাহর স্মরণে, এবং তিনি যে আমাদেরকে হেদায়েত দান করেছেন, আপনাকে প্রেরণ করে আল্লাহ তাআলার উপর আমাদের উপর যে এহসান করেছেন, তার শুকর আদায়ের জন্য বসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, সত্যি কি তোমরা এই জন্য বসেছো? তারা বলল, আল্লাহর শপথ, আমরা এই জন্যই এখানে সমবেত হয়েছি। তার মানে দেখেন এরকম এখানে এই যে হালাকায় বসার যে গুরুত্ব, সেটার এই হাদিসটা নিয়ে যে আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা একটা অনলাইন হালাকায় বসেছি। তো আমরা দোয়া করি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এই গ্যাদারিংটাকেও যেন এই হালাকায় তার যেখানে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করলেন যে কেন বসেছো, উদ্দেশ্যটা যদি হয় শুধুমাত্র আল্লাহর জিকির এবং আল্লাহর শুকরিয়া করার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এই ধরনের যে হালাকা, এই ধরনের যে মজলিস, সেটার পুরস্কার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের উপর গৌরব করছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বোনেরা হালাকায়, দিনই কোনো মাজলিসে বসার ফজিলত, যে আল্লাহ তাআলা কি করেন, সেই ব্যক্তিদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের হালাকাটাকেও কবুল করেন, এর উসিলায় তিনি যেন আমাদের সবাইকে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সবার উপর থেকে যেন জাহান্নামকে হারাম করে দেন। তো এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে
আসরের আগের আম, আচ্ছা, এটা হচ্ছে জোহরের আগের 4 রাকাত সালাত নিয়ে, যে উম, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি জোহরের ফরজের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত নামাজের হেফাজত করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তো পূর্বের 4 রাকাত এবং পরে 2 রাকাত হচ্ছে রওয়াতিব। রওয়াতিব মানে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করতেন, কিন্তু এই হাদিসে কিন্তু এসেছে পরে 4 রাকাত। তো আমরা যখন সময় পাই মাঝে মধ্যে আমরা পরে 4 রাকাত সালাত আদায় করব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে, মানে 4 রাকাত সুন্নাহ, আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন। আচ্ছা, এটা হচ্ছে বেতের। আচ্ছা, জিকির নিয়ে একটা কথা বলি যে দেখেন, ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি না, জান্নুন যাকে বলা হতো, মাছওয়ালা। আল্লাহ তাকে নিয়ে কি বলেছেন দেখেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন, তিনি যদি আল্লাহর তাসবিহ পাঠ না করতেন, তাহলে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হতো। তো কোন কোন স্কলার বলেছেন যে এটা থেকে আমরা বুঝি যে উনি মাছের পেটে ঢোকার আগে থেকে সবসময়, উনি তো নবী ছিলেন, সবসময় আল্লাহর তাসবিহ করতেন। এবং যারা আল্লাহর তাসবিহ করে সবসময় ফেরেশতারা তাদের গলার ভয়েস চিনে। সো ওই ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে, ফেরেশতারা নাকি বলে যে আরে এই গলা তো আমাদের কাছে পরিচিত, এ তো সবসময় আল্লাহর জিকির করে। তখন কি করে, ওই ব্যক্তির মানে মুশকিল আসানের জন্য তার জন্য দোয়া করে। তো ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা এরকম ছিল, তিনি সবসময় তাসবিহ পড়তেন। এবং আল্লাহ কি বললেন, যে তার নাজাতের উসিলা ছিল এই জিকির। ইউনূস আল্লাহ সাল্লামের নাজাতের উসিলা ছিল এই জিকির। না হলে কি করা হতো, তিনি যদি মুসাব্বিহিনদের মানে আল্লাহর পবিত্রতা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো। সুবহানাল্লাহ। ফাইনালি হচ্ছে নিয়ত। আমরা নিয়তটাকে স্থির করে ফেলতে হবে। নিয়তের মাধ্যমে আমরা এমন কিছু পেতে পারি যেটা হয়তো অনেকে আমল করেও সেটা মানে পাবে না। হ্যাঁ, আমাদের টার্গেট করতে হবে যে যেহেতু রমাদানটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, তো আমাদেরকে টার্গেট করতে হবে আমরাও তাকওয়ার অধিকারী হব। যদি আমরা পুরা সিয়াম রমাদান চলে গেল, তারপরেও যদি দেখি যে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারিনি, তার মানে বুঝতে হবে আসলে আমার সিয়ামে কোনো ঘাটতি ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আম, সুন্নাহ পালনের আমরা নিয়ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে লম্বা রাত কাটাতেন হচ্ছে সিয়ামে, কি বলে, কিয়ামে। তো আমরাও নিয়ত করি বোনেরা, চেষ্টা করি, পারি কি না পারি সেটা আল্লাহ দেখবেন, কিন্তু প্ল্যান করে ফেলি। হ্যাঁ, ঘুমানোর আগে কেউ যদি তাহাজ্জুদের নিয়ত করে, সে যদি অ্যালার্ম দিয়ে শোয়, সে যদি পুরা প্রিপেয়ার থাকে যে আমি তাহাজ্জুদের সালাতে উঠবো, প্রিপারেশনও সে নিল, অ্যালার্মও দিল, তারপরেও যদি সে ঘুমের কারণে অ্যালার্ম বেজে গেল সে উঠতে পারলো না, তাকে তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহান আল্লাহ। সব কিছু হচ্ছে নিয়তের উপরে। সো আমি আপনিও একদম নিয়ত করে ফেলি যে শাবান মাস এসেছে, একটা নিয়ত করে ফেলি, একদম পাক্কা নিয়ত, যে আল্লাহ, আমি শাবান মাসে যত সম্ভব ম্যাক্সিমাম দিন আমি রোজা রাখার চেষ্টা করব। কোরআন আমি ইনশাল্লাহ টার্গেট করব যে রমাদানে অ্যাটলিস্ট একবার খতম দিব। তো শাবান মাসে অ্যাটলিস্ট 15 পারা আমি খতম দেওয়ার চেষ্টা করব। নিয়ত করে ফেলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল বরকত দিবেন। এবং কোনো কারণে, অসুস্থতার কারণে, আমার কোনো চেষ্টা থাকা সত্ত্বেও আমি যদি অপারগ হই করতে, সেটার সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে লিখে দিবেন। আরেকটা হচ্ছে তওবা। তওবা নিয়ে ইনশাআল্লাহ আজকে অনেক সময় হয়ে গেছে, নেক্সট ক্লাসে কথা বলবো। জাস্ট এতটুকু বলি যে একটা ময়লা গ্লাসে আমি যদি জমজমও ঢালি, অথবা ধরেন অনেক মিষ্টি শরবত বানালাম, তারপর আমি যদি একটা ময়লা গ্লাসে দিই, আপনি কি খাবেন? খাবো না আমরা, তাই না? সো এই যে একটা ময়লা গ্লাসে যত পবিত্র পানি ঢাকি না, ঢালি না কেন, যত মিষ্টি পানি ঢালি না কেন, সেটা খাওয়ার অযোগ্য হয়ে যায়। ঠিক তেমনি আমার অন্তরটা যদি পরিষ্কার না থাকে, তাহলে আমি যতই আমলই করি না কেন, সেটা আল্লাহ আজ্জাওয়াজালের কাছে কিন্তু মানে কবুল হবে না। সো আমাদেরকে অন্তরটা, যে কারণে আল্লাহ বলেছেন যে তোমরা তাওবাতান নাসুহা করো, মানে কবুলযোগ্য তওবা তোমরা করো। একটা হাদিস দিয়ে শেষ করি, যেটা একটা হাসান হাদিস এসেছে। নিসফু শাবান, মানে যে 14 শাবানের যে 14 তারিখের রাত, যেটাকে শবে বরাত বলা হয়। তো শাবানের 14 তারিখের রাতটা নিয়ে যে হাদিসটা এসেছে, হাসান হাদিস, সেটা হচ্ছে আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন, মানে আল্লাহ তার সমস্ত বান্দার দিকে সেদিন তাকান এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন।
মুশরিক এবং হিংসুক, এই দুই শ্রেণীর ব্যতীত আল্লাহ আযাওয়াজাল সবাইকে ক্ষমা করে দেন। তো এখানে এই হাদিসটা থেকে আমরা যেটা বুঝি যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই এই আল্লাহর ক্ষমা করে দেওয়ার সাথে কোনো ইবাদতকে কানেক্ট করেন নাই। তিনি বলেন নাই যে সেদিন তোমরা স্পেশাল রোজা রাখো, সেই দিন তোমরা সারা রাত কি বলে নফল সলাত আদায় করো। এই দিনের কোনো আলাদা স্পেশাল নামাজ, এই দিনের আলাদা কোনো সিয়াম নাই। যদি কেউ 13, 14, 15 সবসময় সিয়াম রাখেন, এবং এই নিসফু শাবান যেহেতু 13, 14, 15 আইয়ামে বীজের মধ্যে পড়ে, এই দিনগুলা আইয়ামে বীজ হিসেবে আপনি অবশ্যই রোজা রাখতে পারেন। এবং শাবান হচ্ছে রোজা রাখার মাস। So আমরা ওই দিন রোজা রাখবো, কিন্তু কোন নিয়তে? আইয়ামে বীজের নিয়তে, শবে বরাতের নিয়তে না। এবং কেউ যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে, তাহাজ্জুদও পড়বেন, কোনো মানে প্রবলেম নেই, কিন্তু শবে বরাতের নিয়তে না। নিয়তটাকে ঠিক রাখবেন যে তাহাজ্জুদ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এতটুকুই। এবং দেখেন এই হাদিসটাতে বলা হলো যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন এক্সেপ্ট দুইজন, যে শিরক করে আর হচ্ছে যে হিংসা করে। শিরক এবং হিংসা দুইটার জন্মই কিন্তু, দুইটার অবস্থান কোথায়? অন্তরে। তার মানে যে আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আমার অন্তর যদি পরিষ্কার থাকে, আল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এবং এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং হিংসা, কারো জন্য দুনিয়াতে, কারো যে কারোর জন্যই যদি আমার মনের মধ্যে কোনো হিংসা থাকে, রাগ থাকে, ঘৃণা থাকে, আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই বোনেরা। এই মধ্য সাবান আসার আগে আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই। কারণ কি? আমরা আল্লাহর ক্ষমা চাই। So, আমি যদি কারোর জন্য মনে হিংসা রাখি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি তো আল্লাহর ক্ষমা চাই। So, আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য আমি কি করব? আমি কারো বিরুদ্ধে কোনো হিংসা রাখবো না, কারো বিরুদ্ধে কোনো ঘৃণা রাখবো না, কারো বিরুদ্ধে কোনো রাগ রাখবো না। অন্তরটাকে পরিষ্কার করে দিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের সবার অন্তরগুলোকে কালব সালিমের অধিকারী করে দেন, কালব মুনিবের অন্তর্ভুক্ত করে দেন। কালব মুনিব হচ্ছে এমন অন্তর যে হচ্ছে বারবার তার রবের কাছে ফিরে যায়। একটা ছোট বাচ্চা, ধরেন সে মাকে ছেড়ে একটু অন্য কোনো বাচ্চাদের সাথে যে খেলছে, একটু পরপর কি করে? আবার কিন্তু মায়ের কাছে ঘুরে ঘুরে আসে। আল্লাহ আজ্জাওয়াজালের সাথে আমাদের রিলেশনটা হবে এইরকম, যে মুনিব, মুনিব মানে হচ্ছে বারবার, মানে আওয়াব, সে বারবার ফিরে আসে, বারবার ফিরে আসে আল্লাহর কাছে। যে আমি দুনিয়াবি যে কাজেই ব্যস্ত থাকি না কেন, আমার অন্তরটা যেন সবসময় আল্লাহকে মিস করে। ওই ছোট বাচ্চা যেমন সারাক্ষণই তার মাকে মিস করে, আমার অন্তরটা যেন আল্লাহ আজ্জাওয়াজালের ব্যাপারে কখনো গাফেল না হয়ে যায়, সবকিছুর মধ্যে সেজন্য আল্লাহকে মিস করে। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে সেরকম করে দেন। এবং নিসফু শাবানে আল্লাহ আযাওয়াজাল যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই শাবান মাসে আল্লাহ আযাওয়াজাল যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দেন। এবং আমাদের আমল নামাগুলো যখন আল্লাহর কাছে যাবে, আমরা যেন মানে এমন কোনো কাজে যেন ব্যস্ত থাকি যে তাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। এবং এই সন্তুষ্টির উসিলা আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।